লক্ষ্মীপুর থেকে যে ভোলাগামী যে রুটটা, এই রুটে ভোলগেট যে পণ্যবাহী ভোলগেটে মালামাল বহন করার কথা, সেখানে অবৈধভাবে যাত্রী বহন করতেছে। তো এটা কোস্টগার্ড কর্তৃক 2টা ভোলগেট ধরা হয়েছে। একটা এই রুটে যেহেতু নিষেধাজ্ঞা চলতেছে এখন, যে আমাদের ডেঞ্জার মৌসুম, এই মৌসুমে এই রুটে সাধারণত ছোটো যানবাহন চলাচল করতে পারে না, স্পিডবোট সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো চলাচলকালে কোস্টগার্ড কর্তৃক এই জায়গাগুলো মনিটরিং করা হয়। ওনারা 2টা ভোলগেট এবং একটা স্পিডবোট ধরেছে। তো এটা আমরা এখন মোবাইল কোর্টের আওতায়, বিচারের আওতায় আনবো, যেন পরবর্তীতে কেউ এই ধরনের সাহস না করে, যে এই ডেঞ্জার মৌসুমে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে যেন এই পথে চলাচল না করে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মৌসুমে সাধারণত যাত্রীর ভিড় একটু বেশি থাকে। এই ভিড়ে অনেকে অনেক ধরনের আইন অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করতেছে, বা বিভিন্ন ধরনের সেফটি যে প্রিকশনগুলো নেওয়া উচিত যানবাহনের ক্ষেত্রে, এই প্রিকশনগুলো না মেনটেন করে চলাচল করতেছে। আমরা রীতিমতো জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ব্যাপারগুলো নজরদারিতে আনতেছি, এবং মোবাইল কোর্টের আওতায় তাৎক্ষণিক বিচারের ব্যবস্থাও করতেছি। তা আমরা এই টহলগুলো আমরা পুরোপুরি ঈদ সময়ে, যখন যাত্রীর ভিড় বেশি থাকবে, এই টহল চলতে থাকবে, চলমান থাকবে এবং সম্পূর্ণ নজরদারিতে থাকবে আমাদের। তার এই ধারাবাহিক অংশ হিসেবে আজকে আমরা এখানে নজরদারিকালীন সময়ে কোস্টগার্ডের হাতে 2টি যাত্রীবাহী মালবাহী যে মালবাহী বোলগেটে যাত্রী বহন করার সময় আমরা 2টা বোলগেট ধরা হয়, একটা স্পিডবোট ধরা হয়, যেটা এই মৌসুমে এই রুটে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তারই আওতায় আমরা এখন 2টা বোলগেট এবং একটা স্পিডবোট কে বিচারের আওতায় আনবো ভ্রাম্যমাণ আদালতে। জি, ধন্যবাদ। যে ঈদ উপলক্ষে এই যে জনগণের যে চাপটা আছে, এই চাপটা ঘাটসমূহ যেগুলো আছে সেগুলো নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশ কোস্টগার্ড নিয়োজিত আছে। তো এরই ধারাবাহিকতায়, এরই অংশ হিসেবে আমরা আজকে লক্ষ্মীপুর থেকে ভোলাগামী 2টি স্টিল বডির ভলগেট এটা আমরা আটক করতে সক্ষম হয়েছি, যারা যাত্রী পরিবহন করেছিল। আপনারা জানেন যে এই ডেঞ্জার মৌসুমে যাত্রী পরিবহন এই ভলগেট সমূহে সম্পূর্ণ রকম নিষেধ, এবং সাথে সাথে একটি স্পিডবোটও আটক করা হয়। আমরা এগুলো আটক করার পরে আমরা আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোলায় আছেন, আমরা তার শরণাপন্ন হয়ে তার মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে আমরা জরিমানা করেছি। এবং এই যে আমাদের এই প্রক্রিয়াটা আমাদের অব্যাহত থাকবে, এবং ঈদ পরবর্তী সময়ের 14 তারিখ পর্যন্ত আমরা আমাদের এই যে অভিযানসমূহ এটা কন্টিনিউ করব, যাতে যাত্রীসমূহ নিরাপদে তাদের বাড়ি ফিরতে পারে এবং বাড়ি থেকে নিরাপদে ঢাকা অভিমুখে রওনা হতে পারে।